নদীর ঠিক পাড়েই বাড়ি, অলরেডি জল ঢুকে গেছে। একজন দিদি ওনারা কষ্ট করছেন, ওই জন্য আমরা পিছন দিয়ে পিএইচটা দেখলাম, এটাই তারা বা রাখি তার লেগে এটা একটা মানে গেছে যে এটা একটা দুর্ভাগ্যবশত। আর বর্তমান যে আমরা যে ওয়ালটা দেওয়া হয়েছে গার্ড ওয়ালের কারণে আমরা এই সাইডের এলাকার কিছু একটা সেফটি হয়ে গেছে। ওইদিকে অনেক জল আছে, ওইদিকে গেলে বুক জল গলা জল এরকম হবে। সে নদীতে ঝাঁপ দিয়ে নেমে সাঁতার কেটে সে লাকড়ি সংগ্রহ করছে, অবশ্যই রিস্কি কাজ। যদি পাশে থেকে বড়রা বলছেন প্রয়োজন পড়লে ওরা নামবেন জলে, রিস্কি কাজ। কি হচ্ছে ওটা বুঝতে পারছি, থাকার জন্য ওরা ব্যবস্থা করছেন। আপনারা এটা খর রাখেন, এটা মানে ফ্লাডের সমস্যা, গরু রইতাম, আমরা রইতাম, ওটা বানাইয়া রয়েছে, খুঁটি রয়েছে, তারা চেষ্টা করেন মজবুত করে করার। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, মণিভূষণ চৌধুরী। আমরা আছি উত্তর কৃষ্ণপুর পার্ট 2 এই অঞ্চলে। ওপারে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাপুর, এবং গঙ্গাপুরে কয়েক শত পরিবার ইতিমধ্যেই জলে আক্রান্ত হয়ে পড়েছেন, ওদের পরিবারের অনেকেই জলে কষ্ট পাচ্ছেন। এ পারে উত্তর কৃষ্ণপুর পার্ট 2, সেখানে মানুষ প্রবলেমে আছেন, এবং আমরা দেখতে পাচ্ছি নিজেদের চোখে বাঁধের উপরে মানুষ নিজেদের ঘর বানাচ্ছেন। আসুন তারা কিভাবে করছেন এবং কেন করছেন সে দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরি। আমরা দেখছি এখানে বাঁধের উপরে, এটা বাঁধ, অনেক বড় বাঁধ, ওপারে গঙ্গাপুর এবং বাঁধ, এখানে অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। বাঁধের উপরে বাঁশ বাঁধা, কি হচ্ছে ওটা বুঝতে পারছি, থাকার জন্য ওরা ব্যবস্থা করছেন, কারণ নদীতে জল বাড়ছে। দাদা একটু কথা কইমু, আপনার নামটা কি? নমস্কার দাদা, আমার নাম সারুল ইসলাম বড়বইয়া। আচ্ছা, উত্তর কৃষ্ণপুর পার্ট 2 এটা। আপনারা এটা খর রাখেন, এটা মানে ফ্লাডের সমস্যা, অনেক জল বাড়ের বর্তমানে, এখন জল বাড়ের, ঠিক আছে। আমরা মানে রোয়ার জায়গা নাই, অবস্থা নাই, গরু মহিষের রোয়ার জায়গা নাই, এরকম মানে এন্ডির বান্ধে আমরা কাজ করি। মানুষও থাকবা, গরু মহিষও থাকবো, থাকার লাগে। এটা একদম কিনারে তো নদী, একবারে কিনারে। আমরা তো বর্তমানে আমার নদীর গত ফ্লাডে তো এখানেও জল উঠে গেছে, গত ফ্লাডে এটা ক্রস করে গেছে। এরপরে কিতা করবো, এখনো জল উঠে গেলে এখন মানে এরপরে তো কিতা করা, একটু অন্য একটা ব্যবস্থা করতে লাগবে। এটা আর কি করা যায় এটা? আপনার বাসা এখানে? আমার বাসা এখানে। কতজনের পরিবার আপনার? আমরা তো এলাকা তো বহুত পরিবার আছে এখানে। ওই যে তাই কাজ করা, আপনার গড়ে কেউ নেই? না, আমার বাবাও নেই। বাবা নেই? হ্যাঁ। বয়স্ক মানুষ? হ্যাঁ। একটু তার সঙ্গে কথা বলুন। ও তো আমরা কাজ করি, আর আমরা দেখছি একজন বয়স্ক লোক, গরু রইতাম, আমরা রইতাম, ওটা বানাইয়া শাবল দিয়ে কিতা কররা? ও তো গাতাকো দিয়া, আর কারণ কিতা? ও তো গড় বানাইতাম। নদীর এই সমস্যা, ঠিক ওনার 2 হাত দূরে নদীর জল, ভয়ানক জলের পরিশন। তো আপনারা গত ফ্লাডে কিতা করছিলা? ও গত ফ্লাডে তো এরকম রইছে, সেম মানুষ, গরু সবই রইছে। খানিউনি ব্যবস্থা কিতা হয়? খানি আর তো এখন কিতা করবো, তো আর নিজের তো যেটা আছে তোরা তা খাই। খাওয়ার জল তো আছে, যেন আশা ভাষা ওটাও তো খাই। এবার যদি জলাই যায় তাহলে কিতা করা? আর কিতা যদি এটা ক্রস হয়, খরচ হয়ে গেলে তো আর কিতা করা হইন না। আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অনেক লোকেরা আছেন, অনেক শিশুরা দাঁড়িয়ে আছে, শিশু মন, ওরা বুঝতে পারছে না, ওরা কৌতূহলী মনে দেখছে। যেভাবে বাঁধের উপরে ঘর তৈরি করা হয় এই দাদারা তৈরি করছেন, তিরপাল রয়েছে, খুঁটি রয়েছে, তারা চেষ্টা করেন মজবুত করে করার, এবং এইভাবে বাঁশের তেরপাল, বাঁশ দিয়ে তেরপাল দিয়ে যে তৈরি করা হয়, মোটামুটি বড় আছে। কিছু লোক এখানে থাকতে পারবেন, এই থাকার পজিশন হচ্ছে এই, এবং অনেকের এই ঘরে এরকম যে ঘর থাকে, এরকম ঘরে অনেকেই গবাদি পশুও রাখেন, কারণ ওরা কোথায় যাবে। মূল সমস্যা হচ্ছে খাদ্য এবং কখনো জলের সমস্যা। উত্তর কৃষ্ণপুর বাঁধের উপরে ইতিপূর্বে আমরা অনেকগুলি এরকম দেখেছি, ঘর তৈরি হয়ে গেছে বা তৈরি হচ্ছে, তারা দুশ্চিন্তায় আছেন, যদি জল বাড়ে তাহলে তাদের অবস্থা কি হবে। আমরা আছি উত্তর কৃষ্ণপুরে, এবং ওই পাশে যদিও গঙ্গাপুর, এখানে একটা ঘর দেখা যাচ্ছে যেখানে অলরেডি নদীর ঠিক
পাড়েই বাড়ি, অলরেডি জল ঢুকে গেছে এবং এখানে যে সিচুয়েশনটা স্থানীয়রা খুব দুশ্চিন্তায় আছেন। যদি অনেকের বক্তব্য গতবারের মতো সিচুয়েশন হয়নি, কিন্তু অনেকে দুশ্চিন্তায় আছেন যদি বৃষ্টি হয় তাহলে তাদের অবস্থা কি হবে। দাদা কোন জায়গা? আমার ঘর তো ওইখানে ঘর জল ঢুকে গেছে নি? ও তো না, ঘর তো এন্ডির কিনারে আরেকজনের ঘরে থাকি। নাম কি আপনার? আমার নাম জৈনুল হক। দেখছি আমরা যেদিকে ঢুকছি, দেখেন আমার যে হাইট, বেশি দূর যাওয়া যাবে না, আমার উরু পর্যন্ত জল, আমার উরুত পর্যন্ত জল। এখানে দেখছি আমরা পিছন দিকে মহিলা আছেন, একজন দিদি, ওনারা কষ্ট করছেন। ঘরের কন্ডিশন অনেক, আমি আর বেশি দূর যেতে পারবো না, কারণ আমাদের সাথে অনেক জল আছে, ওইদিকে গেলে বুক জল, গলা জল এরকম হবে। অনেকে স্থানীয়রা আমাকে আগে বলেছেন ওইদিকে না যাওয়ার জন্য, বলে চেষ্টায় আছি আমরা সবাই। আপনার কাছে অনুরোধ, আমরা কিছু সাহায্য হেল্প সহযোগিতা করুন যাতে আমরা যে বাঁচতে পারি, এইটাও আপনার সরকারের কাছে অনুরোধ। ঠিক, আমরা বাঁচার চেষ্টা করতেছি। একুরেট জায়গাটার নাম কি? একুরেট জায়গাটার নাম উত্তর কৃষ্ণপুর পার্ট 2 এর মধ্যে এটা কোন জায়গা? টুকরগ্রাম আউলিয়া। টুকরগ্রাম আউলিয়া, ঠিক 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 ঠিক। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে পিএইচির কিছু কাজ রয়েছে। উত্তর কৃষ্ণপুর পিএইচির যা দশা তাও আমরা দেখতে পাচ্ছি। আমরা আছি উত্তর কৃষ্ণপুর অঞ্চলে এবং এই বাঁধের বিভিন্ন জায়গাতে মানুষে ঘরবাড়ি করে আছেন এবং অনেকে ঘরবাড়ি করছেন। আমরা প্রতিটি দৃশ্য আপনাদের তুলে ধরবো এবং স্থানীয় যারা আছেন তাদের সাথে আমরা কিছু কথা বলবো। আমরা আছি, স্থানীয় অনেকেই আছেন, তাদের সাথে কথা বলছি। দাদা আপনি একটু নামটা জানবো? আমার নাম ইমরানুল হক লস্কর। বাসা এই জায়গাতেই? বাসা হলো তো রাউলিয়া। বর্তমান পজিশন কি? বর্তমান পজিশন তো বেহাল অবস্থা, মানুষের অবস্থা খুব শোচনীয়। আর ওই সাইড গ্রাম দেখানি, এই সাইড গ্রাম হইতা মানুষের এই গ্রামের নাম কি? জল ওই এক সাইডে হরে উত্তর কৃষ্ণপুর। হ্যাঁ, এটা মানুষের গরু খমনতে জল পার্ট 2। আগর গত ফ্লাডও কিতা হইছে, এটা মানুষ সুজা হইতে পারছে না। আগর ফ্লাড গিয়া এখন আবার গরো ফ্লাড, এটা মানুষ বাধ্য জল ঢুকে গেছে, গরো জল পুরা মানুষের জিনিসপত্র খাইলে রাইতে গিয়ে গরো। ওই যে আমরা পিছন দিকে পিএইচিটা দেখলাম, এটাই তেরা বারা কিতার লাগা ফিলার মারা আসলো, টানা মারা আসলো, 2-3টা লঙ্গর দিয়া টানা। আচ্ছা, টানা উনা সব ছুটিয়া গেছে গিয়া, এটা তো সাইড ভাঙ্গিও গেছে দেখি না নি বাবা, আপনি এটা ভাঙ্গিয়া সব এই সাইড লই লিছি। নামটা কি আপনার? আমার নাম বাপ্পি চৌধুরী। বাপ্পি চৌধুরী। এই পিএইচিটা মানে দাদার মতো বললো যে সুজা সুজা আছিল, ওখানে কি তেরা? এটা তো অ্যাকচুয়ালি কাজটা মানে কমপ্লিট হয়ে গেছে, মানুষের জলও পার শিলচর শহর জল যার। এটা একটা মানে গেছে যে এটা একটা দুর্ভাগ্যবশত, কারণ যেভাবে তারা কাজ করছে যে আপনার খুঁটি দিয়া, এটা ভাঙ্গিয়া গেছে একটা ব্যতিক্রমী। আর বর্তমান যে আমরা যে ওয়ালটা দেওয়া হয়েছে, গার্ড ওয়ালের কারণে আমরা এই সাইডের এলাকার কিছু একটা সেফটি হয়ে গেছে। মোটামুটি গার্ড ওয়ালের নিচে দিয়ে একটু জল যান, নতুবা আমরা মোটামুটি এই সাইডের প্রত্যেকজনের ঘরে কোমর অব্দি জল আছে আগের। আর এখন বর্তমানে মোটামুটি ফাতা পানি আছে, আগের তুলনায় এবারের অবস্থা ভালো। কিন্তু গার্ডওয়ালের যে বর্তমান অবস্থা, গার্ডওয়ালও যাওয়ার কন্ডিশন হয়ে গেছে, কারণ এই জায়গাটা সেফটি লাগি যদি ভবিষ্যতে এই জায়গাতে আর একটা গার্ডওয়াল না করিয়ে ভিতরে মাটি না দেওয়া হয়, তাইলে এই গার্ডওয়ালও যাওয়ার সম্ভাবনা আছে। আর এই গার্ডওয়াল যদি যায়, এখানে প্রায় হাজার পরিবার আছে, হাজার ঘর আছে। সাধারণত এখানে মানুষের যখন ফ্লাড হয় তো মানুষ কই তখন? এখানে জেনারেলি স্কুল আছে, স্কুলের নাম 365 নম্বর, গত বছর 365 নম্বর স্কুলই মানে যার কারণে কেউ আত্মীয় স্বজনের ঘরে গিয়া বাধ্য হয়েছে যাইতে। আর এই এলাকার প্রত্যেকজনে ছাড়িয়া ঘর দুয়ার ছাড়িয়া, আমি নিজেই ঘর বাড়ি ছাড়িয়া গেলাম। কিছু মানুষ দেখা যায় এই বান্ধের উপরে ঘর করতে, আর বান্ধের উপরে যাইতে যেন বান্ধের উপরে সেফটি না, যে কোনো সময় কিছু করবে, যে কোনো পিছলা পুরা এটা যে কোনো সময় যে কোনো অবস্থা হইতে পারে। এর বাদে ওই যে মারা দেখায়নি, এটা মারা হইতে সব উল্টাই ফেলাই দিছে একবারে। ওটা গার্ডওয়াল দেওয়া তোরা জান বাঁচিছে দিকে, তোরা রক্ষা হয়েছে। তুই তাইলে না তখন এই বাজু পুরা ভাঙ্গে লয়ে গেল গিয়ে, ওই যে গড় দেখা যায় পুরা ভাঙ্গে লয়ে গেল গিয়ে, এই গার্ডওয়াল যদি না থাকতো। ধন্যবাদ দাদা আপনার। ঠিক আছে, ধন্যবাদ।